কালাঙ্গের পার পঞ্চায়েতে হইতেছি ২ নম্বর ওয়ার্ড। আমরা গত কয়েকদিন থেকে আমরা বিদ্যুতের খুব কষ্টে ভুগতেছি। আমরা ৭-৮ ফ্যামিলির একটা লাইন আছে, এটা আলাদা করে আমরা দিয়া দিছে একটু করিয়া আউট করিয়া। তো আজ থেকে ৩ মাস আগে, গত 3 মাস আগে আমাদের এখানে 3টা ফ্যামিলির রাস্তার মুখে একটা পিলার হয়েছে। এখানে কোটার মধ্যে হয়তো কারেন্ট শর্ট করিয়া আগুন ধরিয়া পুরা খারাপ পরিস্থিতি হয়ে গেছে। এখানে রাত্রে আসলে 3 মাস আগে রাত্রে 7টা-8টার দিকে আমরা লগে তারে ফোন করছি, কইছি তার নাম হয়েছে জফর উদ্দিন। আমরা যতটুকু জানি কদমতলা বিদ্যুৎ অফিসে হে বেসরকারি একজন কাজ করে, কর্মচারী হে কাজ করে, কন্ট্রাক্টে আজিরা কাম করে। আমরা জানি আমরা লাইন এদিকে সবে বিল করে হে, এবং কোনো লাইনের প্রবলেম হইলে হে এটার সব সলভ করে। তো আমরা তারে ফোন দিছি, ফোন দেওয়ার পরে তারে কইছি যে জফর ভাই এমন আমরা লাইনটা আগুন ধরে গেছে, এখানে তো 3 বাড়ি বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা এইদিকেই বার হয়, এটাই হয়েছে রোড, তারা 3 বাড়ির রোডের সামনে। তো হে কইছে কারেন্ট অফিসে যোগাযোগ করো, এটা আমার দেখার বিষয় না। তো যখন আমরা কারেন্ট অফিসে লগে ফোন দিছি, ফোন দেওয়ার পরে কইছে ঠিক আছে আমরা কর্মচারী ফাটাইতেছি, আমরা কাজের লোক ফাটাইতেছি, তোমরা একটু সরাইয়া মানুষ রাখো। কারেন্ট অফিসে ফোন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা আবার ফোন ব্যাক করছি, প্রায় ঘন্টাখানিক পরে। আমরা ফোন ব্যাক করার পরে কারেন্ট অফিস থেকে কইছে যে তোমরা এদিকে কমপ্লেন আছে যে তোমরা লাইনম্যান যে জফর হয়ে যায় ছেলেটা, হে কমপ্লেন দিছে তোমরা বুঝি বিল জমাইল আছে, তো বিল ক্লিয়ার না করলে আমরা কাজ করাইতে পারতাম না। তো আমরা কইছি এখন আমরা কী করার, কিতা করা যায় আমরা। তারা কইছে পরের দিন এরকম গেছে গিয়ে রাত্রে, আমরা কষ্ট করে গেছি, পরের দিন তার লগে যোগাযোগ করলাম, হয়তো কোনো রেসপন্স করে না, তার লগে ফোন করলে আরও হে উল্টা কথা হয়, গরম কথা হয়। এরপর আমরা কারেন্ট অফিসে গেছি, যাওয়ার পরে কইছে স্যার আমরা এটা প্রবলেমটা আমরা কেমনে সলভ হইব, আমরা কই। আমরা জফুরের লগে আলাপ করছি, করার পরে কইছে দেখো যার বিল যত আছে, ধরো 40,000 আছে, 40,000-এর মাঝে 30,000, 32,000, 35,000 দেও, কিছু সাবসিডি দিয়া তোমরা বিলটা দেওয়ার পরে আমরা ক্লিয়ার করে দিব, লাইনটা কাজ করে দিব। তারপরে আমরা এদিকে আসলে 7-8 ফ্যামিলি অনেক দরিদ্র, মানে তো এত টাকা পয়সা আলা নাই, খুব গরিব। তো আমরা কিতা করছি, আমরা কিছু টাকা এর মধ্যে থেকে আমরা হে কইছে যেমন 30,000, আমরা আছে 30-35,000 টাকা, এখানের মধ্যে আমরা 18,500 টাকার মতো আমরা নিজের ব্যক্তিগত আমার ফ্যামিলির 8,500 টাকার মতো আমরা দিছি তারে। দেওয়ার পরে এরকম সবাই দিছে, কিছু টাকা দিছে। দেওয়ার পরে কইছে বিলটা দেওয়ার লাগে ক্লিয়ারটা দিব, হে অফিসে যাইব, গিয়া হে অফিসের লগে মাতিয়া একটা ক্লিয়ারেন্স দিব, দেওয়ার পরে আমরা লাইনটা ঠিক করে দিব। এখন পর্যন্ত আজকে 3 মাস হইয়া গেছে। যেদিন আমরা ঘটনাটা হয়েছে সেদিন পুরা রাত্রে আগুন ধরছে এই জায়গা। পরের দিন সকালে আমরা এখানে আমরা ব্যক্তিগত আমরা এখানে বেড় দিয়ে আছে যাতে বুলাভাইন বাচ্চা কাচ্চা এদিকে না যায়। এরপরের দিনও আইসে না, এখন পর্যন্ত আমরা লাইনটা এখন আমরা পাইছি না। এখন পর্যন্ত 3 মাস থেকে আমরা লাইন ছাড়া, আমরা কারেন্ট নাই, 3 মাস হয়ে গেছে কারেন্ট নাই। প্লাস 5-6 দিন পরে হে আইসে, আওয়ার পরে লাইনটা যে জায়গা মেন যে জায়গাটা মেন লাইনতে আমরা দিকে লাইনটা আউট করে দিছে, এখানে লাইনটা খাটিয়ে দিয়ে গেছে। আমরা চাই এটাই যে আমরা যে টাকাটা দিছি, খুব গরিব মানুষ কষ্ট করিও ঋণ টিন করিয়া মানুষের টাকা দিছে, দেওয়ার পরে এই টাকাটা হয়ে গেছে, অফিস পর্যন্ত পৌঁছেছে নি। ভাইয়া যে কথাগুলো আমরা কইছে যে তোমরা এতটুক কইছে যে এতটুক দেও তোমরা, আমি ক্লিয়ার জানি তোমরা লাইন ঠিক করে দিব। আমরা এটাই দুঃখ, এটাই আমরা জানতে চাই, অফিসের কাছে আমরা এটা জানতে চাই যে আমরা টাকাটা কি অফিস পর্যন্ত পৌঁছেছে। যদি পৌঁছে তাইলে আজ পর্যন্ত আমরা কারেন্ট নাই, এখানে স্টুডেন্ট আছে, পড়াশোনার অনেক প্রবলেম ওর, কষ্ট, মহিলা মানুষ আছে, প্রচন্ড কষ্ট, এখন গরমের সিজন। তো আমরা এটাই চাই, আমরা এই টাকাগুলো হয়ে গেছে, যদি অফিস পর্যন্ত পৌঁছে তাইলে আমরা লাইনটা কেন পাই না। অফিসে যোগাযোগ, আমরা রিসেন্ট অফিসে যোগাযোগ করার পরে কইছে পয়সাটা আমার কাছে আইছে না, তাইলে তো আমরা জানি অফিস পর্যন্ত আমরা টাকাটা পৌঁছেছে না। না পৌঁছার কারণটা কিটা, বা হে টাকাটা কিটা করছে, যে টাকা নিছে তারে জিজ্ঞাসা করছেন, এটা আমরা জিজ্ঞাসা করছি। করার পরে হে তো উল্টা প্রশ্ন কয় তোমরা যত আছে এখন ফুরা দেওয়ার পরে তোমরা ইয়ে করো। প্রথমে আমরা এরকম কইছি আমরা জমাইয়া যে আমরা যার 30,000 হয়েছে হে 25,000 দেও, 20,000 দেও, আমি মাঝে পড়িয়া এটা ঠিক করে তোমরা দিব, ক্লিয়ারেন্স আনিয়া দিব। এখন আমরা দিছি, দেওয়ার পরে এখন আমরা ক্লিয়ারেন্সটা পাইছে না, বা অফিসে কয় টাকা পাইছে না। ফ্যামিলি আমরা 7 ফ্যামিলির থেকে 80-90,000 টাকা নিছে। আর যতটুকু জানছি আমরা এই লাইনের মেইন যে ট্রান্সফরমিটার যারা আছে এখান থেকে আমরা প্রায় 2-2.5 লাখ টাকা টোটাল আমরা একটা মিলে 3-3.5-4 মতো টাকা তার কাছে আছে যতটুকু। এটাও জানি এই টাকাটা আমরা অফিসে পৌঁছেছি না, সবাই যোগাযোগ করছে, তারা যাওয়ার পরে হয়তো এই আইডি নম্বর আমরা বিল নম্বরটা মারার পরে দেখায় যে এই টাকাটা জমা হয়েছে না। তো এটা হয়ে গেছে, এটা আমরা উত্তর চাই।